56 বছর পরেও কেন আজকে আমাদের এই শিক্ষা নিয়ে কথা বলতে হবে? কেন আজকে আমাদের এই শিক্ষাকে দ্বার প্রান্তে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে? এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা সেই গভীর ষড়যন্ত্রে যারা লিপ্ত আছে তাদের মুখোশ উন্মোচিত করতে চাই। শুধু তাই নয়, আমরা আরো জানান দিতে চাই, আজকে দেশের প্রায় 4 কোটিরও অধিক শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার, তাদের কোনো কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। সরকার যদি তাদের কোনো কর্মসংস্থান সৃষ্টি নাই করতে পারে, তাই আজকে আমাদের দাবি, আজকে আমাদের অবস্থান কর্মসূচি সবাইকে বেকার ভাতা দেওয়া হোক। এই দাবিতে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা জানান দিতে চাই, আমরা যেসব ছাত্র সংগঠনগুলো অতীতে একসাথে ছিলাম, আজকেও আছি এবং আগামীতেও এই বিষয়ের উপরে আমরা সকল ছাত্র সংগঠন একযোগে সবাই সংঘবদ্ধভাবে রাজপথে থেকে আরো বেশি জোরদার করব। এবং আমরা আরো জানান দিতে চাই, এই এনসিটিভিসি যারা পরিচালনা করেন, যারা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রণয়ন করেন, যারা এই সিলেবাসগুলো প্রণয়ন করেন, তারা কারা? আমরা দেখতে পেয়েছি ভারতের আগ্রাসনের মাধ্যমে এই শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে। ভারত যেভাবে প্রেসক্রাইব করছে শিক্ষানীতি, ভারত যেভাবে প্রেসক্রাইব করছে সিলেবাস নীতি, তারা তাই করছে। বর্তমানে যে শিক্ষামন্ত্রী, আমরা জানি সেই ইসকন নিয়েও কিন্তু তার পড়াশোনা আছে। যে ইসকন ইন্ডিয়ার স্পেশাল একটি পাঠ্যক্রম সিলেবাস, সেটা নিয়ে কাজ করছে। এই যখন অবস্থা, তখন শিক্ষানীতি পাঠ্যক্রমের এমন অবস্থা হবে। তো আমরা এর প্রতিবাদ চাই, এর সংস্কার চাই। আমরা আরো বলতে চাই, বাংলাদেশে আজকে মানুষ গত 15 বছর 16 বছরে যে পরিমাণ মানুষ নির্যাতনের শিকার হয়েছে, যে পরিমাণ মানুষ অভাব অনটনের দিন যাপন করছে, মানুষ কিন্তু আর পেরে উঠছে না। আজকে মৌলিক অধিকার শিক্ষা, সেই শিক্ষায় আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু সর্বসাধারণ শিক্ষায় এখন প্রচলিত হচ্ছে না। শিক্ষা চলে গেছে এখন মৌলিক অধিকারের উপরে। আজকে যাদের অর্থ আছে, সম্পত্তি আছে, তারাই শুধু শিক্ষা নিতে পারছে। আজকে এই দেশের লক্ষ লক্ষ কোমলমতি শিশুরা আছে যারা পড়াশোনা করতে পারছে না, ফলে তারা কিন্তু পথশিশু হিসেবে চিহ্নিত হচ্ছে। ঢাকা শহরে আমরা প্রায়ই দেখতে পাই পথশিশু, যাদের থাকার জায়গা নাই, যারা পড়াশোনা করতে পারছে না, যাদের পরনে বস্ত্র নেই। এই যখন অবস্থা, তো শিক্ষা কিন্তু আমাদের মৌলিক অধিকারে নেই। একসময় বলা হতো শিক্ষা মৌলিক অধিকার, আজকে কি শিক্ষা মৌলিক অধিকার আছে? এখন আর শিক্ষা মৌলিক অধিকারে নেই। এটা বড় লোকের শিক্ষা, বড় লোকের এখন স্বপ্ন হয়ে গেছে এখন। আমরা চাই এই শিক্ষাকে আবার মৌলিক অধিকারে আনতে, যাতে সর্বসাধারণ সবাই পড়তে পারে। আমরা এটাও দেখতে পাই, যারা 5ম শ্রেণী পর্যন্ত পড়ে, 5ম শ্রেণীর পর যে উচ্চ মাধ্যমিক শিক্ষা কিন্তু আর তারা পড়তে পারছে না। আমরা দেখতে পাই 6ষ্ঠ শ্রেণীতে তার অর্ধেক ভর্তি হয়। আমরা দেখতে পাই যখন যারা এর মধ্যে 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এসএসসি পরীক্ষা দিতে চায়, তারাও কিন্তু শেষ পর্যন্ত শেষ হতে পারে না। এবং যারা 10ম শ্রেণী শেষ করে এসএসসি পরীক্ষা দেয়, এরপরে আমরা দেখতে পাই তারা কিন্তু আবার কলেজে পৌঁছতে পারে না। সেখানে আবার একটা ড্রপ ব্যাক হয় পড়াশোনা, সেখানে অর্ধেক হয়ে যাবার। আবার যখন যারা এর মধ্যে যারা কিছু কলেজে পড়াশোনা করার সুযোগ পায়, তারা কিন্তু কলেজ শেষ হতে না হতে দেখা যায় আবার ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপার থাকে। তখন কিন্তু সেই ইউনিভার্সিটিতে সবাই পড়াশোনা করতে পারে না, সেখানে বৃহৎ অংশই কিন্তু বাতিল হয়ে যায়। অথবা যারা পড়াশোনা করার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, এদেশের এখন শিক্ষা ব্যবস্থায় এই পরিমাণ মানুষের ঊর্ধ্বে চলে গেছে খরচের, যে মানুষ পড়াশোনা শেষ করতে পারছে না। এমন ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত শিক্ষাক্রম, ছাত্ররা কিন্তু ঝরে পড়ছে। এই ঝরে পড়ার ছাত্রদের পক্ষে থেকে আমরা জানান দিতে চাই, মৌলিক অধিকার শিক্ষা নিশ্চিত চাই। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বক্তব্য দিবেন, সেই জন্য আর দীর্ঘ কলনা বক্তব্য
সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। যারা মাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে, আজকের এনডিএমের প্রধান অতিথি, বিশেষ অতিথি, যারা অন্যান্য নেতৃবৃন্দ আছেন এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন এবং সকলকে আজকে আমার পক্ষ থেকে সবাইকে আজকে প্রোগ্রামকে সফলমণ্ডিত করার জন্য ধন্যবাদ জানাই।